৭২ ঘন্টায়ও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল। পুড়ছে শত শত ঘরবাড়ি, প্রাণ গেছে অন্তত ৫ জনের। ভয়াবহ এই দুর্যোগ মোকাবিলায় হিমশিম খাচ্ছে লস অ্যাঞ্জেলেসের কর্তৃপক্ষ। প্রতিবেশী কাউন্টিগুলো থেকেও আনা হচ্ছে আগুন নেভানোর সরঞ্জাম ও কর্মী বাহিনী। তাতেও ঝড়ের বেগে ছড়িয়ে পড়া আগুনের সঙ্গে কুলিয়ে উঠতে পারছেন না তারা। এখন প্রশ্ন উঠেছে, আগুন এতটা ভয়ানক হলো কিভাবে? এর কারণ কি শুধুই প্রাকৃতিক, নাকি এর পেছনেও রয়েছে মানুষের হাত? চলুন খুঁজি এসব প্রশ্নের উত্তর। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলে পুড়ছে বিনোদন জগতের কেন্দ্র হিসেবে পরিচিত লস অ্যাঞ্জেলেস। সেখানে 6টি আলাদা দাবানল সৃষ্টি হয়েছে। 7 থেকে 9 জানুয়ারির মধ্যে উৎপত্তি হওয়া এসব দাবানল ছড়িয়ে পড়ছে প্রায় 150 কিলোমিটার গতিতে। ফায়ার সার্ভিস জানিয়েছে 6টি দাবানলের মধ্যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে 3টি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্যালিসেডসের 17,200 একর এলাকার পাশাপাশি আগুন ছড়িয়ে পড়ছে ইটনের 10,600 একর, লিডিয়ার 350 একর, হার্স্টের 855 একর, সানসেটের হলিউড হিল সহ 43 একর। আগুনের আঁচ লেগেছে উডলি ও অলিভাস এলাকাতেও। আতঙ্কের মধ্যে রয়েছে হলিউড হিলস এলাকা। এখন পর্যন্ত ধ্বংস হয়েছে 1000-এরও বেশি বাড়িঘর, স্কুল, ব্যবসা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। দাবানলের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সিটি ও অনেক স্কুল। ঝুঁকিপূর্ণ এলাকাগুলো থেকে সরিয়ে নেওয়া হচ্ছে বাসিন্দাদের। লস অ্যাঞ্জেলেসের প্রায় 2 লাখ বাসিন্দাকে প্রাণ নিয়ে সরে যেতে বলা হয়েছে। বিভিন্ন এলাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা জানান, দাবানলে মারাত্মক ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারছে না উদ্ধারকারীরা, ফলে প্রাণহানির সংখ্যা বৃদ্ধির আশঙ্কা তৈরি হয়েছে। রবার্ট লুনা আরও বলেছেন, দাবানলে এখন পর্যন্ত 5 জন নিহতের খবর পাওয়া গেছে। নিশ্চিতভাবেই মৃত্যুর এই সংখ্যা পরিবর্তন হবে। মনে হচ্ছে এলাকাগুলোতে পারমাণবিক বোমা ফেলা হয়েছে। দাবানল আরও ছড়িয়ে পড়বে কিনা এমন প্রশ্নের উত্তরে লুনা জানান, আমি ভালো খবরের আশা করতে পারছি না। ফায়ার ফাইটারদের প্রাণপণ চেষ্টার পরও তা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যুক্তরাষ্ট্রের দুর্যোগ বিষয়ক কর্মকর্তারা বলছেন, দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ায় খরা আর প্রবল বাতাসের কারণে দ্রুত ছড়াচ্ছে দাবানল। এমন ভয়ঙ্কর দাবানলের জন্য জলবায়ু পরিবর্তনকেই দায়ী করছে বিবিসি। তবে ঠিক কোন বিষয়গুলো এর জন্য দায়ী তা এখনও স্পষ্ট নয়। ক্যালিফোর্নিয়া ফায়ার সার্ভিসের একটি ব্যাটালিয়নের প্রধান ডেভিড অ্যাকুনার মতে, ক্যালিফোর্নিয়া এলাকার 95% দাবানল শুরুর জন্য মানুষই দায়ী। দাবানলের শিখা ছড়িয়ে পড়ার কারণ হিসেবে ক্যালিফোর্নিয়ার সান্তা আনা হেয়ার ড্রায়ার বাতাসের কথা বলা হচ্ছে। এই বাতাস মরুভূমির পরিবেশ বা শুষ্ক অঞ্চল থেকে ঘন্টায় 100 কিলোমিটার বা তার বেশি গতিতে বয়ে যায় উপকূলের দিকে। দাবানল ছড়িয়ে পড়ার বড় কারণ হিসেবে এই বাতাসকেও দেখা হচ্ছে। শক্তিশালী এই বাতাস লস অ্যাঞ্জেলেসের পশ্চিমে পাহাড়ের ধারে শুরু হওয়া অগ্নিশিখাকে দ্রুত গতিশীল দাবানলে পরিণত করে, যা ছড়িয়ে পড়ে সান্তা মনিকার কাছে প্রশান্ত মহাসাগরীয় প্যালিসেডস অঞ্চলে। এর ফলে বাতাস হয়ে ওঠে গরম এবং শুষ্ক, যা গাছপালা থেকে আরও আর্দ্রতা শুষে নেয়। এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ের অগ্নিবিজ্ঞান গবেষক ররি হাডেন বলেন, দাবানলের জন্য 3টি জিনিসের প্রয়োজন। আপনার কিছু ধরনের ইগনিশন দরকার, জলার মতো উপাদান দরকার এবং বাতাস থেকে কিছু অক্সিজেন দরকার। কিন্তু যে জিনিসটি এই দাবানলকে এতটা অবিশ্বাস্য করে তুলেছে তা হলো ক্যালিফোর্নিয়ার মরুভূমি কেন্দ্র থেকে আসা বাতাসের গতি। কিছু কিছু ক্ষেত্রে প্রবল ঝড় বৈদ্যুতিক তারগুলিকে নামিয়ে আনে এবং সেগুলো গাছপালার সংস্পর্শে এসে আগুন আরও দ্রুত ছড়ায়। সান্তা আনার বায়ু স্বাভাবিকভাবেই উষ্ণ, কারণ সেটি গ্রেট বেসিনে মরুভূমির মতো পরিবেশে সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের অনন্য ভৌগোলিক বৈশিষ্ট্যের কারণে নেভাদা, উটার কিছু অংশ ও অন্যান্য কাউন্টিগুলোর কিছু অংশ জুড়ে এই গ্রেট বেসিন অঞ্চল। জলবায়ু পরিবর্তন কিভাবে সান্তা আনা বাতাসকে প্রভাবিত করছে তার একটা কারণ হলো উষ্ণ তাপমাত্রা আরও বেশি আগুনের সৃষ্টি করে। বিবিসি লিখেছে, বৃষ্টির অভাব আর প্রবল বাতাস দাবানলে ঘি ঢাললেও বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে পারিপার্শ্বিক অবস্থার পরিবর্তন ঘটছে, যা এমন দাবানলের ক্ষয়ক্ষতি বাড়িয়ে তুলছে। যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বড় দাবানলের সঙ্গে জলবায়ু পরিবর্তনের যে সম্পর্ক রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই দেশটির সরকারের গবেষণায়ও।
ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন বলছে, এখনকার অতিরিক্ত তাপ, খরা, উষ্ণ বায়ুমণ্ডল বেষ্টিত যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে বড় ধরনের দাবানলের মূল কারণগুলোর একটি জলবায়ু পরিবর্তন। আর উষ্ণ গ্রীষ্ম ও বৃষ্টির অভাবে খরার কারণে বিশেষত ক্যালিফোর্নিয়ায় অবস্থা শোচনীয়। দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দাবানলের সময় ধরা হয়ে থাকে সাধারণত মে থেকে অক্টোবর পর্যন্ত। তবে এই অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউজম এর আগে বলেছেন, দাবানল একটি দীর্ঘস্থায়ী সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এখন আর এর কোনো মৌসুম নেই। তবে 3 দিন পরে এসে খানিকটা গতি হারিয়েছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের দাবানলের শিখা। চরম সংকটাপন্ন অবস্থা থেকে সংকটাপন্ন অবস্থায় এসে ঠেকেছে। তবে এই এলাকায় আগামী সপ্তাহেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বিবিসির সারাহ কেইথ লুকাসের পূর্বাভাস।